টিকাদান বিঘ্নিত হওয়ার কারণে ভয়ঙ্কর রূপে ফিরেছে হাম। ভাইরাসের চরিত্র বদলেছে কিনা জানতে চলছে গবেষণা। ভাইরাসের গঠনমূলক কোনো পরিবর্তন বা কোনো জেনেটিক কোনো পরিবর্তন বা সে কারণে যে হয়েছে সেটা আসলে তার যে ক্যারেক্টারিস্টিক্স সেখান থেকে এটা প্রতীয়মান হচ্ছে না। এই ভাইরাসটা একটু স্থিতিশীল, এটার নতুন ধরন হওয়ার সম্ভাবনা কম, তবু পরীক্ষা করা হচ্ছে। তবে এই যে এত বেড়েছে এটার কারণ কিন্তু হচ্ছে টিকার অভাব হয়েছে। একদিনে ছড়লো আরো 7 প্রাণ। আক্রান্ত শিশুদের নতুন আতঙ্ক চিকেন পক্স, বাড়ছে সংক্রমণ পরবর্তী জটিলতাও। চাউলের মতো মুখের মতো হয়েছিল, তারপর ওই র্যাশ পুরো শরীরে ছড়াই গেছে। আবার গলায় ঘা, এরকম মুখে পুরা মুখে, তখন ডাক্তার দেখাইছি। হাম এবং চিকেন পক্স দুটোই থাকছে কোনো কোনো পেশেন্টের। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত, কাল শপথ। তামিলনাড়ুতে সরকার গঠনে বাধা কাটল থালাপাতি বিজয়ের। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী, বললেন মির্জা ফখরুল। উন্নয়ন নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ জামায়াতের। প্রদীপের নিচেই অন্ধকার। ঢাকা দক্ষিণের বর্ধিত 18টি ওয়ার্ডে মেঠোপথ বাঁশের সাঁকোই ভরসা। যান আর জনজটে ক্লান্ত রাজধানী, পদ্মা মেঘনার ওপারে বিকেন্দ্রীকরণের তাগিদ। এবং ডিমের দামে আগুন, ডজনে বেড়েছে 10 টাকা, সবজির কেজি 7 টাকার ওপরে। ঊর্ধ্বমুখী চিনিও। জ্বালানির মূল্য বৃদ্ধির অজুহাতে বাজারে অস্থিরতা না মানার হুঁশিয়ারি। টিকাদান বিঘ্নিত হওয়ার কারণে দেশে ভয়ঙ্কর রূপে ফিরেছে হাম। এবার যেমন কমেছে আক্রান্তের বয়সসীমা, বেড়েছে সংক্রমণ পরবর্তী জটিলতাও। এমন পরিবর্তনে প্রশ্ন উঠছে, তবে কি চরিত্র বদলেছে এই ভাইরাস? বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস এক প্রকারই হয়ে থাকে। তবুও আরও নিশ্চিত হতে বিশ্বজুড়ে চলছে গবেষণা। মনির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। হাম ও হামের উপসর্গ নিয়ে একের পর এক মৃত্যুতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। চিকিৎসকরাও জানিয়েছেন হামের ভিন্ন আচরণের কথা। আগে কখনো 9 মাসের আগে হাম না হলেও এবার রেকর্ড করেছে 6 মাস, এমনকি তার চেয়ে কম বয়সীদের আক্রান্ত হওয়ার। সে পরিস্থিতি বিবেচনায় নিয়ে হামের টিকাদানও শুরু হয়েছে 6 মাস বয়স থেকেই। সেই সঙ্গে পরিবর্তন হয়েছে হাম সংক্রমণ পরবর্তী জটিলতাও। জ্বর, ঠান্ডা দিয়ে শুরু হয়ে নিউমোনিয়া, এরপর ইনকেফালাইটিসের মতো মস্তিষ্কের প্রদাহ দেখা দিয়েছে, যাতে বেড়েছে মৃত্যুর সংখ্যা। হামের এমন জটিল পরিবর্তনে প্রশ্ন উঠেছে মিজেলস ভাইরাসের ধরন বদলেছে কিনা। ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন মিজেলস সিঙ্গেল সেরোটাইপ বা এক প্রকারেরই হয়। বর্তমান হামের প্রাদুর্ভাব এই ভাইরাসের কোনো গঠনগত কিংবা জেনেটিক পরিবর্তন সেটা বলা যাচ্ছে না। জিনগতভাবে যে পরিবর্তনের কথা আমরা বলি, যার কারণে অনেক সময় ভ্যাকসিন কাজ করে না বা নতুন কোনো ভেরিয়েন্ট চলে আসলো যার কারণে মহামারী হতে পারে, সেই ধরনের এই মিজেলস ভাইরাসের ক্ষেত্রে সেরকম সম্ভাবনা আসলে খুব একটা নাই বলেই প্রতীয়মান হয়। এই প্রাদুর্ভাব যে ভাইরাসের গঠনমূলক কোনো পরিবর্তন বা কোনো জেনেটিক কোনো পরিবর্তন বা সে কারণে যে হয়েছে সেটা আসলে তার যে ক্যারেক্টারিস্টিক্স সেখান থেকে এটা প্রতীয়মান হচ্ছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানান, দেশে এবং বিদেশে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে এতে নতুন কোনো ধরন পাওয়া যায়নি। ভাইরাসটি স্থিতিশীল হওয়ায় নতুন ধরন হওয়ার সম্ভাবনাও কম। তাও গবেষণা চলছে বলে জানান এই বিশেষজ্ঞ। দেশে এবং বিদেশে যে জিনোম সিকোয়েন্স করা হয়েছে এখনো পর্যন্ত নতুন কোনো ধরন পাওয়া যায়নি। তবে এই ভাইরাসটা একটু স্থিতিশীল, এটার নতুন ধরন হওয়ার সম্ভাবনা কম, তবু পরীক্ষা করা হচ্ছে। তবে এই যে এত বেড়েছে এটার কারণ কিন্তু হচ্ছে টিকার অভাব হয়েছে সারা পৃথিবীতেই। তবে ধরন যাই হোক, শিশুদের সুরক্ষিত রাখতে নিয়মিত টিকাদান কর্মসূচি চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। একেবারে শূন্য করে। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাম উপসর্গ নিয়ে প্রাণ গেল আরো 7 শিশুর। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1494 জন।
আক্রান্ত শিশুদের নতুন আতঙ্ক চিকেন পক্স। সুস্থ হওয়ার পরও বাড়ছে সংক্রমণ পরবর্তী জটিলতা। জ্বর হলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকের। 9 মাসের ছোট্ট শিশু মুজাহিদ 9 দিন ধরে ভর্তি হাসপাতালে। হাম ছাড়াও ছোট্ট এ শরীর লড়ছে কাশি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতায়। প্রথম দিকে জ্বর ও কাশি থাকলেও হাম কিনা নিশ্চিত না হওয়ায় চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করে মুজাহিদের অভিভাবকরা। এতে বেড়ে যায় শারীরিক জটিলতা। প্রথমে র্যাশ ওঠে নেই, 2 দিনের পরে আবার 3 দিন তখন শরীরে র্যাশ দেখা গেছে আর বলছে অ্যালার্জি। এগুলা যে হাম বলে নেই। 4 দিনের পরে আবার বলতেছে, কাল বড় ডাক্তার দেখাইছি, ওখানে বলতেছে এগুলা হামস। শুধু মুজাহিদ নয়, এভাবেই প্রতিদিন শিশুদের মায়াভরা চাহনিগুলোকে মলিন করে দিচ্ছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত শিশুদের সংখ্যা। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছে 57 শিশু। আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের বাড়ছে উদ্বেগ। 7 দিন জ্বর নাই, মানে যে ট্রিটমেন্ট চলতেছে আর আবার গলায় ঘা, এরকম মুখে পুরা মুখে। তখন ডাক্তার দেখাইছি, ঢাকা মেডিকেলে দেখাইছিলাম, তখন উনিরা ডিএনসি হসপিটালে ট্রান্সফার করছিল। প্রথম র্যাশটা মুখে উঠছিল, সাথে সাথে চাউলের মতো মুখের মতো হয়েছিল, তারপর ওই র্যাশ পুরো শরীরে ছড়াই গেছে। হঠাৎ করে জ্বর আসার পরে 103 কমে না, ওষুধ সাপোজিটর দিচ্ছি কমে না, পরে 4 দিনের মাথায় এরকম মুখে ঘা, র্যাশ উঠছে পুরো শরীরে। এদিকে হামের সঙ্গে চিকেন পক্সে আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়ছে বলে জানালেন ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ। জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকের। হামের সাথে চিকেন পক্সের পেশেন্টও আসছে, খুব কম, কিন্তু হাম এবং চিকেন পক্স দুটোই থাকছে কোনো পেশেন্টের। আর অন্যান্য যেমন হচ্ছে নিউমোনিয়া তো থাকছেই, হাম ছাড়া, হাম সহ এবং শুধু নিউমোনিয়ার পেশেন্টও কিছু আছে। চামড়ায় যদি লাল লাল দাগ দেখা যায় তাহলে তো আপনারা বুঝে যাচ্ছেন যে এই বাচ্চাটার হাম আছে। তাহলে তাকে লাল দাগ আসার পরে আরও 4 দিন আলাদা রাখেন। হামে আক্রান্ত হলে কমে আসে রোগ প্রতিরোধ ক্ষমতা। এজন্য অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার প্রবণতাও বেড়ে যায় বলে জানান চিকিৎসকরা। এছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরবর্তী কিছুদিন আইসোলেশনে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকে নাম চূড়ান্ত হয়েছে, শপথ নেবেন কাল। পশ্চিমবঙ্গের রাজনীতির খবর জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, বিস্তারিত জানাবেন। দেখুন, পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী 5 জন তার পরিষদীয় দলের যে সদস্য, অর্থাৎ নবনির্বাচিত যারা প্রার্থী, বিজেপির প্রার্থী, তাদের নিয়ে রাজ্যপাল RN রবি তার ভবনে অর্থাৎ লোক ভবনে গিয়েছেন। এই মুহূর্তে তার সঙ্গে বৈঠক হচ্ছে এবং আনুষ্ঠানিক যে বিষয় সেটি হচ্ছে রাজ্যপালের কাছে পরিষদীয় দলনেতা তিনি আনুষ্ঠানিকভাবে তার সংখ্যাগরিষ্ঠতা জানাবেন এবং তিনি যে পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন সেই পত্র রাজ্যপালের কাছে দেবেন এবং রাজ্যপালকে অনুরোধ করবেন যে তিনি যাতে এই সংখ্যাগরিষ্ঠ যে দল বিজেপি 207 জন যে সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরকে সরকার গঠনের জন্য যাতে তিনি আমন্ত্রণ জানান। সেই মতোই কিন্তু রাজ্যপাল RN রবি পরিষদীয় দলের নেতার কাছে একটি আমন্ত্রণ পত্র তুলে দেবেন এবং তারপর তিনি ফিরে আসবেন। এবং আপনি জানেন যে রাত পোহালে সকাল 11টায় ঐতিহাসিক ব্রিগেড ময়দানে যে ঐতিহাসিক শপথ অনুষ্ঠান তারও তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা আসতে শুরু করেছেন। আগামীকাল সকাল 8টায় দিল্লি থেকে রওনা হবেন বিশেষ বায়ুসেনার বিমানে। সকাল 10টা নাগাদ তিনি কলকাতায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী এবং 11টার সময় কিন্তু সভাস্থলে তিনি পৌঁছাবেন। 11টা থেকে 12টার মধ্যেই এই ঐতিহাসিক কোন মুখ্যমন্ত্রী থাকছেন এবং সেটি হচ্ছে বিজেপি সরকার গঠিত হতে যাচ্ছে। এর আগে আপনি জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে পর্যবেক্ষক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী তাদের নেতৃত্বে একটি বৈঠক হয়, পরিষদীয় দলের বৈঠক হয়। সেখানেই পরিষদীয় দলনেতা নির্বাচিত অধিকারী 2020-19 ডিসেম্বর তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল উত্তর। পরিষদীয় দলনেতা নির্বাচন হওয়ার আগে, সরকার গঠন করার আগে যে রাজনৈতিক হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নওগাঁর প্রতিসরে
রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, মানুষ পরিবর্তনের জন্য লড়াই করেছে, প্রাণ দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই পরিবর্তন আসেনি। বিভিন্ন সময় একটি গোষ্ঠী ছোটখাটো ইস্যু নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা আমাদের মানুষ মাথা উঁচু করে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোন নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না, বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে সক্রিয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। আমরা এমনি এমনি স্বাধীনতা পাইনি, যুদ্ধ করেছি। মন্ত্রীদের নিজ এলাকায় উন্নয়নের মাধ্যমে বিএনপি সরকার নতুন করে বৈষম্য শুরু করেছে বলে অভিযোগ তুলেছে জামাত। দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন, যেসব জায়গায় ক্ষমতাসীন নেতার বাড়ি, শুধুমাত্র সেসব জায়গায় উন্নয়ন করা হচ্ছে। সকালে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজদের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন মিয়া গোলাম পরোয়ার। বগুড়াকে সিটি কর্পোরেশন, আরো 5টা নতুন উপজেলা, দেখছেন না? আমরা এর কোনো বিরোধিতা করছি না। সেই সব জায়গায় জেলা, উপজেলা, বিভাগ, কর্পোরেশন হয়ে যাইতেছে, উন্নত হবে, বাজেট বরাদ্দ হবে। তাহলে যে দলের নেতারা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কোনো উন্নয়ন হবে না। বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, 30-40 হাজার লোক আহত, ক্ষত বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। মেঠোপথ আর বাঁশের সাঁকোই পারাপারের একমাত্র ভরসা। ড্রেন কালভার্ট না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় জনপদ। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার 9 বছর পরও নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা দক্ষিণের বর্ধিত 18টি ওয়ার্ডের বাসিন্দারা। ভুক্তভোগীদের আক্ষেপ, তিলোত্তমা নগরের কোল ঘেঁষেই গড়ে ওঠা এই অঞ্চল যেন প্রদীপের নিচেই অন্ধকার। শাহজাহান খান এবং জাকারিয়া জয়ের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুবর প্রতিবেদন। বাজার 53 গলির রাজধানীর পুরান ঢাকা। এখানে ভোর হয় ঢাকায় ঐতিহ্য আর রেওয়াজে। বিল্ডিংয়ের গা ঘেঁষে বিল্ডিং, যানজট আর জলজট যেন নিয়তি। মানুষের চাপ কমাতে 2017 সালে নাসিরাবাদ ইউনিয়ন সহ 18টি ওয়ার্ড অন্তর্ভুক্ত করে বাড়ানো হয় ঢাকা দক্ষিণ সিটির কলেবর। এরপর সময় গড়িয়েছে 9 বছর, কিন্তু বর্ধিত ওয়ার্ডে পৌঁছায়নি নাগরিক সুবিধা। নগরীর 75 নম্বর ওয়ার্ডের নাসিরাবাদ মেঠো পথের পাশ দিয়ে বয়ে গেছে জলাধার। বাঁশের সাঁকোয় পারাপারের একমাত্র ভরসা। মাটির রাস্তাটা আনন্দ লাগে, কিন্তু রাস্তা পাইতেছি না, অসুবিধায় চলতে হয়, রাস্তাঘাট নাই। কিছুটা এগুলোই 70 নম্বর ওয়ার্ড। মানুষের জীবন যাপনের মতোই ধীরে চলনীতিতে চলছে সড়কে নির্মাণ কাজ। যদি কোনো অসুস্থ হয়ে যায়, তাদেরকে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা যে হসপিটালে পাঠাবো, আমাদের এমনও কোনো অবস্থা নাই। সিটি কর্পোরেশনে থাকাতে আমরা ট্যাক্স সবই দিতেছি, কিন্তু আমরা ওই সুযোগ সুবিধা পাচ্ছি না। ড্রেন কালভার্টের অভাবে জলজট আর জলাবদ্ধতাকে সঙ্গী করেই যেন চলছে 63 থেকে 66 নম্বর ওয়ার্ড। নাগরিক সুবিধা বঞ্চিত প্রায় 15 থেকে 20 লক্ষ লোকের বসবাস এখানে। পানি সম্পদ মন্ত্রী বরাবর ডিউ লেটার দিয়েছি এবং সিটি কর্পোরেশনকে একাধিক আমি লেটার দিয়েছি। 9 বছরের বঞ্চনার কথা এরই মধ্যে পৌঁছে গেছে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের কানে। ইলেকট্রিক পোল লাগাইতে হবে, সেখানে ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। কাজে সেটার জন্য সরকারি সাহায্য আমরা চেয়েছি। সরকারি সাহায্য পেলে আমরা অবশ্যই সেই কাজগুলো করব। কর্পোরেট সিটির আকাশ ছোঁয়া অট্টালিকার পাশেই এই অন্ধকার দ্বীপ যেন আধুনিক নগরায়নের এক চরম উপহাস। শহর থেকে কেবল ইটের দালান নয়, শহর মানে স্বস্তি। কিন্তু সেই স্বস্তি কবে ফিরবে এই বঞ্চিত গলিতে? মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে নাজেহাল ক্রেতা। বাজারে ডিমের দামে আগুন, ডজনে 10 টাকা বেড়ে 140 টাকায় বিক্রি হচ্ছে। সবজির কেজি 60 টাকার উপরে। এজন্য পরিবহন খরচ বৃদ্ধি আর সরবরাহ সংকটকে তুলে ধরছেন রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা। সপ্তাহ ব্যবধানে চিনি, খোলা ময়দা, আটা কেজিতে 5 টাকা বেড়েছে। এলাচের দাম বেড়েছে কেজিতে 400 টাকা। এদিকে সিলেটে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি গ্রহণযোগ্য নয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ঘিরে নওগাঁর পতিশর ও সিরাজগঞ্জের সাজ্জাদপুরে এখন উৎসবের আমেজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী ঘিরে এমন বর্ণিল আয়োজন, দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে গ্রামীণ মেলা, বাহারি পণ্যের পসরা, নাগরদোলা আর মানুষের ভিড়ে জমে ওঠে উৎসব। সঙ্গীত, নৃত্য আর আবৃত্তিতে উঠে আসে বিশ্বকবির জীবনবোধ আর ভাবনা। ভারতের তামিলনাড়ুতে অবশেষে সরকার গঠন করতে যাচ্ছে থালাপতি বিজয়ের দল টিভিকে। টানা দর কষাকষি আর জোট সমীকরণের পর সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে দলটি। এডিটিভির তথ্য অনুযায়ী কংগ্রেস, বিসিকে এবং 2 বাম দলের সমর্থন পেয়ে তামিলাগা ভেথ্রি কাজাগাম বা টিভিকে 119 বিধায়কের সমর্থন নিশ্চিত করেছে, যার মধ্য দিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118 আসনের সীমা পার করেছে দলটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টিকাদান বিঘ্নিত হওয়ায় ভয়ঙ্কর রূপে হাম, চরিত্র বদলেছে কিনা জানতে চলছে গবেষণা। একদিনে ঝরল আরো 7 প্রাণ, আক্রান্ত শিশুদের নতুন আতঙ্ক চিকেন পক্স। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী, বললেন মির্জা ফখরুল। উন্নয়ন নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ জামায়াতের। এবং পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত, কাল শপথ। তামিলনাড়ুতে সরকার গঠনে বাধা কাটল থালাপতি বিজয়। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।